আসসালামু আলাইকুম। তোমরা অনেকেই আমার কাছে ইদানিং কোয়েশ্চেন করে থাকো বা যারা আমাকে আসলে পার্সোনালি চেনো, তারা আমাকে বলে থাকো যে, "আপু তুমি তো স্কলারশিপে গিয়েছিলে। তো তোমার জন্য তো জার্নিটা খুব ইজি ছিল। যাওয়ার পরে সারভাইভাল নিয়ে আসলে খুব একটা চিন্তা করার লাগেনি।" তো ইভেন তোমার হয়তো টিউশন ফি দেয়া লাগেনি বা হচ্ছে লাইফ এক্সপেন্স নিজে বিয়ার করা লাগেনি। আমরা যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসি তাহলে হচ্ছে আমাদের লাইফ এক্সপেন্স আমরা বিয়ার করতে পারবো কিনা? সেকেন্ডলি আমরা আমাদের নিজের টিউশন ফি দেওয়া আমাদের পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই পসিবল। এবং তোমরা জেনে থাকো জাপান হচ্ছে ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে তুমি স্টাডির পাশাপাশি প্রত্যেক সপ্তাহে 28 ঘন্টা I mean 28 আওয়ার্স পার্ট টাইম জব করতে পারবা। ইভেন যখন তোমার ছুটি থাকবে, এখানে উইন্টার ভ্যাকেশন আছে, সামার ভ্যাকেশন আছে, সেই ভ্যাকেশনে তুমি 40 আওয়ার্স পর্যন্ত পার্ট টাইম জব করতে পারবা। তো এর জন্য দরকার হচ্ছে আসলে ল্যাঙ্গুয়েজ শেখা, এবং জাপানে পার্ট টাইম খুঁজে পাওয়া খুবই ইজি। বাট আমি বলবো না, বিকজ আমরা সবসময় চাই তোমাদেরকে অথেন্টিক এবং বাস্তবসম্মত আসলে উদাহরণ দিতে। আমার মুখ থেকে শুনলে হয়তো তোমরা বিশ্বাস করতে পারবে না, কিন্তু লাস্ট ইয়ার আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর যে হচ্ছে জাপানে এসেছে, আমরা তার মুখ থেকে শুনে নিব কিভাবে জাপানে আসলে কি জাপানে পার্ট টাইম জব খুঁজে পাওয়াটা এতটা ইজি, আসলে কি সে পারছে তার লিভিং এক্সপেন্স বিয়ার করতে। আমরা তার মুখ থেকে ডিটেলস শুনে নিব। হ্যালো এভরিওয়ান, আমি রেদওয়ান আহমেদ এবং আমি টোকিওতে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি। সো আজকে আমরা কিছু বিষয়ে আলোচনা করব এবং অ্যাজ অ্যান ক্যাম্পাস অ্যাম্বাসেডর আমি কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করবো, লাইক টোকিওতে লিভিং এক্সপেন্স, পার্ট টাইম জবস অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, লাইক আমরা কী সব বিষয় আমরা এখান থেকে ফ্যাসিলিটিস পাবো অ্যাজ এ স্টুডেন্ট। সো দ্য মেইন থিং, আমরা টোকিওতে যখন আমরা আসবো তখনই সবার মাথায় একটা বিষয় সব সময় ঘুরে, লাইক আমরা কি পার্ট টাইম পাবো। লাইক অল ওভার দ্য ওয়ার্ল্ড সব জায়গাতে কম বেশি পার্ট টাইম জবস এবং ফুল টাইম জবসের একটা ক্রাইসিস চলতেছে। সো আমাদের কি ঠিক হবে জাপানকে পিক করা? সো এই বিষয়ে আমি আপনাদের একটা কথা বলবো যে অল ওভার দ্য ওয়ার্ল্ড জাপান একমাত্র একটা কান্ট্রি যেখানে খুব ইজিলি পার্ট টাইম জব খোঁজা যায় এবং খুব ইজিলি খুব বেশি বেশি পার্ট টাইম জবের ভ্যাকেন্সি পাওয়া যায়। লাইক আপনি যদি প্রতিদিনে 8-10 জায়গায় যান, আপনি মোটামুটি ম্যাক্স শিওর থাকেন আপনি সেখানে 5 থেকে 6 জায়গায় বলবে যে হ্যাঁ আমাদের লোক প্রয়োজন। এর জন্য আপনাকে অবশ্যই জাপানে কিছু বেসিক ভাষা জানতে হবে, কিছু কমিউনিকেশন স্কিল জানতে হবে। সেটা অবশ্যই যদি আপনি N5 পর্যন্ত পান, ইভেন আপনাকে সেইখানের জন্য জব হয়ে যাবে। বাট এরপরে আপনি যখন আস্তে আস্তে ভাষা শিখবেন এবং আপনি জবটা কন্টিনিউ করতে পারবেন। এবং আরেকটা বিষয়, জাপানে আপনি লাইক ভ্যাকেশনে অনেক বেশি ওয়ার্ক করতে পারবেন। লাইক আপনি অল ওভার দ্য ওয়ার্ল্ডে আপনি মেবি 40 আওয়ার্স জব করতে পারবেন আপনি জাপানে ভ্যাকেশনে। অ্যান্ড জাপানি স্টুডেন্টদের জন্য আরেকটা ফ্যাসিলিটিস রয়েছে খুবই ভালো, যেটা হলো লাইক স্টুডেন্ট পাসমো। লাইক আপনি অ্যাজ এ স্টুডেন্ট ট্রান্সপোর্টেশন খুবই লাইক 40% 60% ডিসকাউন্টে আপনি এখানে ট্রেনে চলাচল করতে পারবেন এবং এটা আপনাকে লিভিং এক্সপেন্সকে খুবই বেশি সেভ করবে এবং আপনি খুবই বেশি টাকা যেমন সেভ করতে পারবেন এবং আপনি আপনার টিউশন ফির জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।